বলিউডে কিছু নাম রয়েছে যারা শুধু তারকাই নন, এক একটা ব্র্যান্ড। আর সে তালিকার শীর্ষেই থাকেন আমির খান, যার নাম শুনলেই দর্শক হলে যাওয়ার পরিকল্পনা করেন। তার সিনেমা মানেই আলাদা কিছু, কখনো লাগান, কখনো পিকে, আবার কখন সিতারে জমিন পর। তিনি শুধু অভিনেতা নন, গল্প বলার এক অসাধারণ কারিগর। তার প্রতিটি সিনেমায় থাকে গভীরতা, নিখুঁত পরিকল্পনা আর দর্শকদের হৃদয়ে পৌঁছে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা। 1 বছর বিরতি নিয়ে সিতারে জমিন পর সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন আমির। অবশেষে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে ফিরলেন এই তারকা। 20 জুন মুক্তি পেয়েছে তার অভিনীত এই সিনেমা। এটি পরিচালনা করেছেন SR প্রসন্ন। চলতি বছরে বেশ কিছু বলিউড সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় সিতারে জমিন পরের অবস্থান ষষ্ঠ। মুক্তির পর চলচ্চিত্র বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এনডিটিভি ইন্ডিয়ান এক্সপ্রেস 5-এ 3.5 রেটিং দিয়েছে। বক্স অফিসেও বেশ ছাড়া ফেলেছে সিনেমাটি। স্যাকনিলকের তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে সিতারে জমিন পর আয় করেছে 10.6 কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে 20 কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে 27 কোটি রুপি, চতুর্থ দিনে আয় 8.79 কোটি রুপি। 4 দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে 95.75 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 134 কোটি 18 লাখ টাকার বেশি। আর মুক্তির মাত্র 4 দিনেই এই সিনেমা ছুঁয়ে ফেলেছে 134 কোটির মাইলফলক, যা বলিউডের এবছরের অন্যতম বড় সাফল্য। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।